9 কেউ মাধ্যমিক দিল, এই অবস্থা। অল্প বয়সে বিয়েও হয়ে যায় মনে হয়, বলো? বিয়েও হয়ে যাচ্ছে, কেউ 15 বছরে চলে যাচ্ছে, কেউ 12 বছরে যাচ্ছে। 12 বছরও বিয়ে হয়ে যায়। এই গাছগুলো দেখে বুঝতে পারছেন যে কতটা বাতাস হচ্ছে এখানে, দেখুন। মৃত্যু আমরা ভয় পাই না। আমাদের কুমুরির মুখিতে মাছ। কতদূর পড়াশোনা করেছিলেন? আমি বিয়ে পাশ করে বসে আছি। ডুবে গিয়েছিল আমাদের এখানে। আর যে এই যে নীল জলরাশি আর নীলাকাশ, সাদা মেঘের ভেলা, সব কিছু মিলে এখানে এক অপূর্ব সুন্দর পরিবেশ সৃষ্টি করেছে। কি সুন্দর লাগছে দেখতে, দেখুন। তুমি স্কুলে যাও? কোন ক্লাসে পড়ো? হ্যাঁ, পিপিতে পড়ো। এ নাও। গরু 8টা আছে। যাক, তাহলে এই গরু পালন করে মোটামুটি একটা যাই হোক উপার্জন কিছু হয় মনে হয়, তাই তো? এই মাসিমাও যাচ্ছেন মাছ ধরতে? হ্যাঁ, মাছ ধরতে যাই। বেশি হয়নি তো? তো কখন থেকে ধরছেন? আর ধরবেন না? না, তা হোক, আমার পায়ে জুতো আছে তো, থাকবে, অসুবিধা নেই। আপনাদের দুঃখ দুর্দশা জীবন এইভাবে সঙ্গী করে চলছেন, তারপরেও মুখে কত হাসি দেখুন বন্ধুরা। আমার নাম কি ঠাম্মা? কালিদাসী বাইন। কখন থেকে ধরছেন? ভাটা নামার পরের থেকে? এই সামনে এই যে বাড়িগুলো, ছোট ছোট একেবারে কুঠির বা ছোট ছোট ঘর, তারপরেও দেখতে কত সুন্দর লাগছে দেখুন। সুন্দরবনের রায়মঙ্গল নদীর তীর থেকে শুভেচ্ছা জানাচ্ছি আমি সাহিব। নতুন আর একটি ভিডিওতে আপনাদের স্বাগত। প্রিয় বন্ধুরা, আজকে এসেছি সুন্দরবনের রায়মঙ্গল নদীর তীরে একটি প্রত্যন্ত গ্রামে। আর এই যে গ্রাম, এই গ্রামটি আজকে এক্সপ্লোর করব। এখানকার মানুষরা কিভাবে বসবাস করেন, তাদের জনজীবন, তাদের ঘরবাড়ি কেমন, তাদের খাদ্যাভ্যাস, তাদের জীবনধারা, সবটাই এই ভিডিওতে আপনাদের সামনে তুলে ধরব। সো আপনারা ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। তো এখানে এটি হচ্ছে রায়মঙ্গল নদী। আর এই রায়মঙ্গল নদীর এখানে এই যে ঘাটটি দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে মঙ্গলচণ্ডী ঘাট। এখান থেকে এদিকেই আছে গ্রামটি, এই যে এদিকে গ্রাম। আর এই গ্রামটির নামটা আপনাদের বলি, এই গ্রামটি হচ্ছে সুন্দরবনের যোগেশগঞ্জ। তো এই যে গ্রাম, এই গ্রামটি আজকে এক্সপ্লোর করে দেখাবো, এখানকার পরিবেশ আর এখানকার মানুষদের জনজীবন। সো আপনারা ভিডিওটি স্কিপ না করে সকলে শেষ পর্যন্ত দেখতে থাকুন। বন্ধুরা, এখানকার যে পরিবেশ সত্যি একেবারে মন কেড়ে নেওয়ার মতো। দেখুন কত অপূর্ব লাগছে এই যে পরিবেশটা। এরকম ম্যানগ্রোভ অরণ্যের যে গেওয়া বা গোলপাতা বান, এই সমস্ত গাছগুলো, এখানে গোলপাতা গাছ দেখছি না, এগুলো সম্ভবত বান গাছ আছে আর গেওয়া গাছ আছে। তো এই সব কিছু মিলে এখানকার যে এই যে নীল জলরাশি আর নীলাকাশ, সাদা মেঘের ভেলা, সব কিছু মিলে এখানে এক অপূর্ব সুন্দর পরিবেশ সৃষ্টি করেছে। কি সুন্দর লাগছে দেখতে, দেখুন। আর এখানে এরকম ছোট ছোট ডিঙি নৌকাগুলো আছে। এখানে একটা ঘাট, এটা আমি গুগল ম্যাপে দেখছিলাম, এই জায়গাটার নাম মঙ্গলচণ্ডী ঘাট। এখান থেকে এই যে সামনে রায়মঙ্গল নদী, আমি আরও দেখাবো নদীর সাইডে যে আপনাদের। এখন জোয়ার চলছে বলে জল অনেকটা এরকম উপরে চলে এসছে। আর এই যে ডিঙি নৌকাগুলো দেখুন, এদিকে যায়, অনেক ঘর বাড়ি আছে দেখছি এদিকে। এই সমস্ত সোলার প্যানেল করা আছে, এই দেখুন এরকম নদীর সাইডে। এখান থেকেও এরকম এই যে জোয়ারের সময় রায়মঙ্গল নদীর জলটা এইভাবে চলে এসছে, এখানে এরকম লক গেট করা। এদিকেও দেখছে এরকম একটা খাল খাড়ি মতো বেরিয়ে চলে গিয়েছে। এখানে এক মাসিমা কি করছে দেখি। কি করছেন মাসিমা? পায়রা মাছ ধরছেন? ওই পায়রা মাছের ছোট ছোট পোনাগুলো এই জোয়ারের সময় পাওয়া যায়, বলুন? পেয়েছেন? আজকে পেয়েছেন? এখন সবে শুরু করলেন ধরতে? ও আচ্ছা আচ্ছা। এই নৌকাগুলো কাদের, আপনাদের? এগুলো কি ওই পারে পুইজালের দিকে যায় এই নৌকাগুলো? ও, এখন তাহলে বন্ধ, তাই তো? তো এরকম এইদিকে সবাই বাড়িগুলো। আর এখান থেকে খালটা নেমে গিয়েছে দেখছি, এদিকে চলে গিয়েছে খালটা। তো এখানে দেখুন এরকম বাড়িঘর সব আছে, তাদের এইভাবেই বসবাস। বৃষ্টি চলে এসছে বন্ধুরা। আজকে এমনি অসম্ভব ভ্যাবসা গরম, বৃষ্টির ফোঁটা পড়ছে দেখছি 2-1টা করে। তো এরকম রৌদ্রের মাঝে তো আমি হাঁটছি, তারপরেও বৃষ্টি পড়ছে নাকি কাকা? আজকে বৃষ্টি হতে পারে, সম্ভাবনা আছে মনে হচ্ছে, বলুন? এটা আপনাদের বাড়ি এইগুলো? তাহলে আজকে আর মাছ টাছ ধরতে যাননি? হ্যাঁ, মাছ ধরি সবে আলাম। কি মাছ ধরেছেন? ওই পিন বাগদা। বড় মাছ পাননি? না, বড় মাছ ওই আমরা পিন বাগদা ধরি।
এমনি রায়মঙ্গলে বড় মাছ পাওয়া যায় তো? আচ্ছা, এখন তো জোয়ার চলছে দেখছে, জল তো অনেক দূর চলে এসছে, ভাড়া লেগে গেছে, জল নিয়ে গেছে। মানে এবার ভাটা শুরু হয়ে গিয়েছে অলরেডি, তাই তো? হতে পারে দুপুর হয়ে গিয়েছে। বৃষ্টি পড়ছে। বলুন ঠাকুমা, বৃষ্টি হওয়া দরকার আছে তো, কারণ অসম্ভব ভ্যাবসা গরম, বৃষ্টি না হলে মানুষজন একেবারে নাজেহাল হয়ে যাচ্ছে। না জল পড়ছে তো। হ্যাঁ তাই তো বলছি, এই যে ফোঁটা ফোঁটা পড়ছে, কি হয় দেখা যাক। এই নৌকাগুলো কাদের? এই যে এই নৌকাগুলো কি মাছ ধরতে নিয়ে যান? মাছ ধরতে যাই। ও, এই রায়মঙ্গলেই ধরেন মাছ, তাই তো? আর এমনি এখান থেকে পারাপার হয় কি ওইদিকে পুইজালির দিকে, ওই দ্বীপের দিকে? হুম। ঘাটটা কোন দিকে তাহলে? ওই সামনে এইদিকে ঘাট? আধা ঘন্টা রাস্তা হেঁটে যেতে হবে। ওই সেই কি ঘাট ওটা? মঙ্গলচণ্ডী? না না জগন্নাথ। জগন্নাথ ঘাট, সে তো এইদিকে। হুম, আর মঙ্গলচণ্ডী এইটা। এইটা মঙ্গলচণ্ডী তো, তাই তো বলছি। এই এখান থেকে পারাপার হয় না নৌকা? না, এখান থেকে এইসব বোট টোট পারা। ওই জন্য ওই নামটা দিয়ে রেখেছে এরকম, তাই তো? আর এনারাও সব মনে হয় পিন বাগদা মাছ ধরতে গিয়েছিলেন, তাই কি? পেয়েছেন? মাছ মারি, হ্যাঁ 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 আমরা সমুদ্রে মাছ মারি। হ্যাঁ, এটা সমুদ্রে, ঠিকই বলেছেন। হ্যাঁ, এই বউ- সমুদ্র তো, আমরা সমুদ্রে মাছ মারি। সমুদ্রের মতো এমনি দেখতে। আমি আপনাদের দেখাবো কতটা চওড়া এই নদীটা। আর রায়মঙ্গল নদী মানে তার রূপ ভয়ঙ্কর ধারণ করে ঝড় বৃষ্টি বন্যার সময়। হ্যাঁ, আমরা তো ভেসে যাই তো, যখন ভেঙে যায়। আপনাদের তো একেবারে দেখছি নদীর সাইডেই বাড়ি, হ্যাঁ তাহলে এই রাস্তা, এই নদীর বাঁধ, হ্যাঁ, জল এইদিকে ঢুকে যায়। কংক্রিটের এইরকম মাটির বাঁধ পুরোটাই? না না, ওইদিকে কংক্রিট বাঁধ, এই জায়গাটাই মাটির বাঁধ, তাই তো? হ্যাঁ, এই সাইডে মাটির বাঁধ। আচ্ছা আচ্ছা, তাহলে এই যে নদীর সাইডে বাড়ি আপনাদের, এই জল, জোয়ারের জল তো দেখছি এই পর্যন্ত চলে আসে, তারপরে এই মাথা পর্যন্ত ওঠে। আর যখন ঝড় বন্যা হয় তখন কি হয় পরিস্থিতি তাহলে? ও বাবা। ঝড় বন্যা হলে আমরা ফ্ল্যাটে চলে যাই ভাইতে। ফ্ল্যাট সেন্টার কোথায় এখানে এখান আছে? থেকে আধা ঘন্টা 1 ঘন্টা পর। সেই জায়গাটার নাম কি? সেই জায়গাটার নাম দিঘির পাড় জগন্নাথ আর ওদিকে আছে কি? মাধবকারী। আচ্ছা, এই দিকে আছে ফ্ল্যাট সেন্টার, তাই তো? হ্যাঁ, flat মানে center- আপনাদের এই এই আশেপাশে এখানে নেই, না, অনেকটা দূরে। অনেকটা দূরে। আচ্ছা, আপনি বড় মাছ? না, আমরা বড় মাছ মারি না, ছোট ছোট মাছ। বড় মাছ ধরে এখানকার মানুষজন এমনি? না, সব ওই পিন বাগদা, পোনা, পিন বাগদা, পোনা, মাছের এইসব। পোনা এইসব ধরেন, তাই তো? পায়রার পোনা। আচ্ছা আচ্ছা, খুব ভালো। পায়রাতলি মাছ, পায়রাতলি একজন দেখাচ্ছিলেন আমাকে, দেখলাম। হ্যাঁ, পায়রা তালি মাছ। তো ওই মাছটা আমি আগে মানে চাঁদা মাছের মতো দেখতে হয় কি অনেকটা ওই মাছটা? না তাহলে এটা বড় বড়। বড় বড় হয় ওই মাছটার দাম বেশি মনে হয়, বলুন? মানে অন্য মাছের তুলনায় কত করে পান? 1000 পিস? এক কাজ পেন না, ছোট পিনের দাম কম। তবুও আপনারা যেটা ধরছেন 1000 টাকা। 1000 টাকা, মানে 1 টাকা করে পিস 1 এরকম টাকা দেয়, করে তাই তো? piece, হ্যাঁ। বাগদার থেকে দাম তো বেশি পান। হ্যাঁ, বাগদার থেকে পায়রা তালির দাম তাও তো বেশি। ভালো। আর প্রিয় বন্ধুরা, বৃষ্টির ফোঁটা পড়ছিল, তারপরে আবার একটু আকাশ ক্লিয়ার হয়ে গিয়েছে। আর এখান থেকে পরিবেশটা আপনাদের আবারও দেখাচ্ছি, একবার দেখুন কত অপূর্ব লাগছে। সাদা মেঘের ভেলা, একেবারে আকাশ সেই গিয়েছে আজকে। তো চলুন এইদিকে আরও যাই, এদিকে যাই আরও একটু ঘুরে আসি। হ্যাঁ, আপনারা থাকুন। আমার বাড়ি হচ্ছে হাসনাবাদে, হাসনাবাদ। তো এদিকে যাচ্ছি আরও। কি ব্যাপার বাবু, তোমার নাম কি? হ্যাঁ, জোরে বলো। জিত ভাই, জিত? জিত কি? জিত ভাই, বাইন? ও, জিত বাইন, তাই তো? তুমি স্কুলে যাও? কোন ক্লাসে পড়ো? হ্যাঁ, পিতে পিপিতে পড়ো? এ নাও। আর একটা কই, এ নাও, তুমি এটা নাও। খাও। এইদিকে প্রচুর মানুষ মাছ ধরছে, আমি আপনাদের দেখাচ্ছি আরো। এই মাসিমাও যাচ্ছেন মাছ ধরতে? হ্যাঁ, মাছ ধরতে যাই। মানে সুন্দরবনের মানুষ কত সহজ সরল হয় দেখুন, এনারা এত কষ্ট করে বাস করেন, তারপরও মুখে কত হাসি এনাদের। এদিকে তাকান একবার, এরকম। তো আমি যাই, ওইদিকে যেতে পারবো? কাদা তো দেখছি। কাদা, ওদিকে যাইতে পারবে না, এই বাঁধের উপরে যাচ্ছে। তো এদিকে গেলে যেতে পারলে ভালো লাগতো যে একটু। তো এইদিকে বন্ধুরা, এইদিকে সব প্রচুর মানুষ কিন্তু এদিকে মাছ ধরছেন। এই ভিতরে ভিতরে দেখুন, এদিকে আছে, ও ওইদিকে সব জাল টানছেন এরকম। আমার নাম কি ঠাম্মা? কালিদাসী বাইন। বাইন? এখানে সব কি বাইন? না না, মন্ডল আছে, বাইন আছে, সাতারা আছে। ও, আমরা এই আপনারা তো আদিবাসী নয় না? না, আমরা হচ্ছে কি ওই ঘিবার আচ্ছা আচ্ছা, মাছ ধরি। বেশ। আর এইদিকে ওই ওপারে যান, প্রচুর চওড়া তো নদী এখান থেকে। হ্যাঁ, বিশাল বড়। ওই ওই দিক, ওই সারে, ওই সাইডের যে দ্বীপ, ওইটা তো পুইজালি দ্বীপ, বলুন? তো হ্যাঁ, থাকতে বলছেন, আপনি বলেছেন, এটাই তো সন্তুষ্ট। আমি ঘুরিনি, আরও একটু ঘুরি।
আপনাদের বাড়ি থাকা তো হয় না কোথাও, কিন্তু আপনি বলেছেন এটাই খুশি, ভালো লাগলো। আসি এদিকে আরও একটু ঘুরে আসি, আবার আসবো এইদিকে। আচ্ছা এইটা কি বৌদি, মন্দির? ও এটা ঠাকুর ঘর, তাই তো? এখানে একটা ঠাকুর ঘর করা আছে, এরকম মাটির ঠাকুর ঘর। আজকে যে পরিবেশটা এত মনোমুগ্ধকর, দেখুন আবারও একবার আপনাদের দেখাচ্ছি পরিবেশটা কি সুন্দর লাগছে দেখতে। দেখুন এত ভ্যাপসা গরম, আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে এই যে এপ্রিল মাস, এই এপ্রিল মাসের শুরুতে এত ভ্যাপসা গরম শুরু হয়েছে, তার পাশাপাশি প্রচণ্ড রৌদ্র। তো এর মাঝে, এই রৌদ্রের মাঝে আমি চলছি, আর আপনাদের নিয়ে এসেছি আজকে আরও একটি জায়গায়। কিছু কিছু সময় এত রৌদ্রের মাঝখানে এত হাঁটাহাঁটি করলে একটু তো ডিহাইড্রেশন হয়, একটু না অনেকটাই ডিহাইড্রেশন হয়। তো দুই এক সময় প্রচুর অসুবিধা বা শারীরিক অস্বস্তি ফিল হয়। আজকে আমি একটু সতর্কভাবে ওআরএস নিয়ে এসেছি সাথে করে, তো ওইটা থাকলে অনেকটা এনার্জিটা ফিরে পাওয়া যায় আর কি। তো আমি এই নদী বাঁধ ছেড়ে একটু গ্রামের ভিতরের দিকে যাচ্ছি এইদিকে। তো এদিকে যায় আরও, এদিকে ঘর বাড়ি আছে ভিতরে অনেক দেখছি, আর এখানেও এরকম একটা সোলার প্যানেল করা আছে। এই যে এদিকটাতে অনেক এরকম সোলার প্যানেল দেখা যাচ্ছে দেখছি। বিদ্যুতের হয়তো একটু সমস্যা হয়, ঝড় বৃষ্টি বন্যা হয়তো প্রায়, এছাড়াও বিদ্যুতের ঘাটতি হলে এনারা এই সোলার প্যানেলগুলো ব্যবহার করেন। এখানে এরকম হচ্ছে বাড়ির পরিবেশ, আর এই মাসিমাদের বাড়ি। তারপরে এই নদীতে মাছ ধরতে যাবেন? হ্যাঁ, আপনিও যান মাছ ধরতে? আমাদের এই ছাড়া কোনো কাজ নেই। তবে একটা জিনিস আপনাদের দেখাই বন্ধুরা, এই যে মাটির বাড়ি, মাটির বাড়ি, তারপরেও এনারা কত সুন্দর করে দেখুন এইভাবে লেপে রেখেছে। আমি আপনাদের দেখাচ্ছি, দেখুন একেবারে ঝা চকচকে। এটা কিন্তু এনাদের কাজের, এনাদের পরিষ্কার পরিচ্ছন্নতার একটা সেরা নিদর্শন। এরকম পাশাপাশি এই একটা ঘর, এই একটা ঘর, দুটো ঘর করা আছে। আর এই যে মাটি দিয়ে এই কাকিমা নিজে হাতেই লেপেন, বলুন সত্যি একেবারে খটখটে খুব সুন্দর দেখাচ্ছে, মানে মনে হচ্ছে কিছু পড়ে থাকলেও দেখা যাবে, এত সুন্দর দেখুন, মনে হচ্ছে একবার প্লাস্টার করা যায়। আর একটা জিনিস শুনি, ছেলেরা তো বাইরে বেশিরভাগ চলে যায়, মানে তেমন পড়াশোনাও মনে হয় না, মেয়েরা পড়াশোনা করে মোটামুটি। ওই 8, 9 কেউ মাধ্যমিক দিল, এই অবস্থা। অল্প বয়সে বিয়েও হয়ে যায় মনে হয়, বলো? বিয়েও হয়ে যাচ্ছে, কেউ 15 বছরে চলে যাচ্ছে, কেউ 12 বছরে যাচ্ছে। 12 বছরও বিয়ে হয়ে যায় কি করবে বলো? গ্রামের দিকে। গরিব মানুষ, গরিব মানুষ বয়স, শুধু বলে গরিব মানুষ, আমরা বয়স করে কি করবো? বয়স, সেটাই। গ্রামের দিকে মানুষরা এইদিকে, এখানে বন্ধুরা তো সুন্দরবনের এই সমস্ত জায়গাগুলোতে মেয়েদের 12-13 বছরও বিয়ে হয়ে যায়। এখন ওই ভ্যাট আছে, ভ্যাটের মধ্যে যদি 2-1 কেজি জল পাইতে পাই। আচ্ছা, আপনারা খাওয়ার জন্য কি ওই কোনায় ওই ট্যাপের জলটাই ব্যবহার করেন, এই টানা কলটা? না, ওটা জল উঠছে না। তাহলে কোন জল খাওয়া দাওয়া করেন? ওই এখনো ভ্যাটে ও, সে দুধ থেকে আনতে হয়, তাই তো? থেকে আনতে হয় সাইকেল মেরে। আচ্ছা আচ্ছা আচ্ছা, খুব কষ্ট। ঠাকুমা তো আমি দেখতেই পাচ্ছি না। ওরে বাবা, এই গরমে অন্ধকারে এর মাঝখানে এর ভিতরে সব বলুন কাকিমা, শরীর অসুস্থ নাকি, না কি করছেন ভিতরে? ও, গোবর দিয়ে লেপা হচ্ছে, তাই তো? তার মানে পুরো ভিতর সব মাটি ঘরের ভিতরে? আচ্ছা আচ্ছা, বেশ ভালো। এইটা রান্নাঘর আপনাদের? কত নিচু রান্নাঘর দেখুন, এই যে এর মাঝখানেই। ওরে বাবা, দেখা যাচ্ছে না তো, এই যে দেখুন এর মাঝেই ওই মাসিমা রান্না করে। এই দাদিমার বয়স কত? অনেক বয়স বাবা। বলুন তবু আনুমানিক 80-90 বছর হয়ে গেছে? যাক, আপনি তো অনেক সুস্থ সবল আছেন, এখনো সুন্দর কথা বলতে পারছেন। যাক, 100 বছর যেন পার হয়ে যায় ওনার, তাতেই অসুস্থ হয়ে গেছেন। এনার থেকে বেশি অসুস্থ মনে হচ্ছে আসলে। না, তা হোক, আমার পায়ে জুতো আছে তো, থাকবে, অসুবিধা নেই। থাক থাক। এই তুমি কোন ক্লাসে পড়ো? চান দান করে শুয়ে পড়বেন, এত কষ্ট করলে কিন্তু শরীর অসুস্থ হয়ে যাবে। ভালো থাকুন। হ্যাঁ, এই আপনারা এত আপন করেন কেন বলুন দিনি? আমাদের যেরকম বাঁচা গাছা, আমাদের যেরকম সমান, তোমরা যেরকম সেরকম বাঁচা গাছা সমান। এই যে আপনাদের যে ভালোবাসা, সত্যি এটা আমরা সব বহু জায়গায় ঘুরি, তো এটা আমরা সত্যি আপ্লুত, মানে এটা আমাদের প্রাপ্তি। খুব ভালো লাগে যে আপনাদের গ্রামের আপনারা এত সহজ সরল। এই দেখুন এনারা মাছ টাছ ধরে সব চলে এসছেন। আপনার মাছ ধরা হয়ে গেল, আবার ঘুরে চলে এসছে আপনাদের এখানে। এই ভাইটা, তুমি স্কুলে যাও না?
কোন ক্লাসে পড়ো? 10 এদিকে তাকাও, এদিকে। 10-এ? তোমার কোন স্কুল? পঞ্চমল্লী। ও সেই দিকে তো, তাহলে হ্যাঁ। মোটামুটি দূর আছে তো। এই বছর 10-এ উঠেছো? তাহলে 26 সালে মাধ্যমিক দেবে। পড়াশোনা করছো না মাছ ধরছো সারাদিন? পড়াশোনা মন দিয়ে একটু করতে হবে কিন্তু, কারণ মাধ্যমিক পরীক্ষাটা অতটা সহজ নয়। ভালোভাবে অন্তত মাধ্যমিকটা পার করো, তারপরে আরও পড়াশোনা করবে, চালিয়ে যেতে হবে কষ্ট করে। অনেক কষ্ট করে তোমরা এই প্রত্যন্ত গ্রাম থেকে পড়াশুনো অবশ্যই দরকার আছে, কারণ বাইরে ঘাটে যেখানেই যাবে দেখবে পড়াশোনার একটা মর্যাদা অবশ্যই দরকার। এখন আর চাকরি নেই, খেতে হবে আমাদের ঘেটে তামিলনাড়ু ব্যাঙ্গালোর ওই প্ল্যাটফর্মগুলো চেনার জন্য পড়াশোনা আমাদের শিখতেই হবে। না শুধু এখন বেকার। আরও মাসিমা আরও একটা বলছিলেন যে এখানকার ছেলেরা তো বাইরে আর মেয়েরাও অল্প অল্প বয়সে বিয়ে হয়ে যায়, এরকম বলছিলেন সব। ডুবে গিয়েছিল আমাদের এখানে। আপনাদের বাড়িটা তো দেখছি একেবারে নদীর সাইডে হ্যাঁ, পুরো নদীর এইগুলো। সাইডে। এই রাস্তা থাকে না, তখন আমাদের বস্তা দিয়ে মাটি দিতে হয়, সব গ্রামের লোক একসঙ্গে ওই হয়ে। পর্যন্ত কংক্রিট, ওই কর্নার হ্যাঁ, ওই পর্যন্ত, আর concrete এইগুলো পুরোটা মাটি। মানে ক্ষতিটা আপনাদের আরো বেশি হয়, তাই তো? ক্ষতিটা এই মাটির বাঁধের দিকে বেশি হয় ভেঙে। তুমি পরে দেবো না, চলে যাবো আমি। পরে দিচ্ছি, আমি দিচ্ছি, আমি পরে দিচ্ছি। এখনো মাছ ধরবে আবার? এখানে বলতে যাচ্ছে, দাদা? হ্যাঁ হ্যাঁ, বেশি হয়নি তো? তো কখন থেকে ধরছেন? এই তো এক্ষুনি, আর ধরবেন না? এই কটাই হয়ে যাবে সারাদিনে? সারাদিন এক্ষুনি গেলাম না, আর এখন পাওয়া যাবে না। আর এখন পাওয়া যাবে না? ভাটা নামলে মনে হয় পাওয়া যায় না, বলুন। আবার তাহলে যখন জোয়ার উঠবে তখন সেই বিকালের দিকে? কালকের দিকে আর রাত্রে। আজকে আর নামবেন না? আপনারা রাত্রেও নামেন পুকুরে, এই নদীতে? নদীতেও নামেন? ভয় লাগে না? হ্যাঁ, নদীতে নামে আমরা। তো নদীতে রাত্রে নামতে ভয় লাগে না জোয়ারের সময়? তাই বলছি। আমাদের মৃত্যুর সঙ্গে লড়াই করতে হয়, আমাদের মৃত্যুর আমরা ভয় পাই না। আমাদের কুমুরির মুখিতে মাছ মেরে। তবে এই বৌদি এক্সপার্ট, বৌদির কথা শুনে আমার মনে হয়েছে বৌদি মাছ ধরাতেও এক্সপার্ট এবং কাজের ক্ষেত্রে অনেক চঞ্চল। ভালো না, সবাই চঞ্চল হওয়া দরকার অবশ্যই। আজকাল যুগে নারীরা পিছিয়ে নেই তো। না না, একদম একদম চঞ্চল থাকতেই হবে আমাদের। একদম একদম। 5 পিস করে গুনছেন তাই তো? এই দেখুন, আমি দেখাই, পায়রা ভেটকি, পায়রাতলি মাছ বলে এইগুলো, পায়রাতলি, তাই তো? হ্যাঁ, পায়রা মাছ। বাহ, খুব সুন্দর এই মাছগুলো। আর এই 16টা মামা, ছোট দুটো বাচ্চা। কতদূর পড়াশোনা করেছিলেন? আমি বিয়ে পাশ করে বসে আছি। সে কথা তো একবার বলছেন না, আমি ওই জন্য তো এত এক্সপার্ট, বুঝতে পেরেছি। এখানে অনেক মানুষজনের সাথে কথা বলেছি, তার মধ্যে ইনি পড়াশুনো মনে হয় অনেক বেশি করেছেন। এই প্রত্যন্ত গ্রাম থেকে এরকম একজন গ্র্যাজুয়েশন পাস পাওয়া কিন্তু অনেক মুশকিল। তো তারপরেও কিছু করে খাওয়ার জন্য ইনি এই পিনবাগদা বা এই সমস্ত যে মাছগুলো কেনাবেচা করেন, এটা ভালো। তো প্রিয় বন্ধুরা, এখান থেকে কি সুন্দর লাগছে দেখতে, দেখুন এই যে রায়মঙ্গল নদী, আর কত ঢেউ হচ্ছে, একেবারে সমুদ্রের মতো ফিল হচ্ছে। দেখুন, একেবারে সমুদ্রের মতো একটা গর্জন পাওয়া যাচ্ছে। নিশ্চয়ই আপনারা গর্জন শুনতে পাচ্ছেন। আর এই যে নিচে রায়মঙ্গল নদী, উপরে সাদা মেঘের ভেলা, নীলাকাশ, সব কিছু মিলে এক অপূর্ব সৌন্দর্য তৈরি করেছে। আর এদিকে এখনও মাছ ধরছেন অনেকে। এখানে কিছু গোলপাতা গাছ আছে, তার পাশে গেওয়া গাছ আছে। আর এইটা হচ্ছে চণ্ডীমঙ্গলের ঘাট, বলুন মাসিমা এটা? ও মঙ্গলচণ্ডী ঘাট, সরি আমি উল্টো বলে ফেললাম, এটা হচ্ছে মঙ্গলচণ্ডী ঘাট। আর ওই পাটটা পুইজালি, তো ওই পাটটা ওই যে ওটা হচ্ছে ওই কুমোর মারি, এটা হচ্ছে পুইজালি, ওই দিকটা কুমিরমারি, এটা পুইজালি, আর এইদিকে চিমটা, তাই তো? হ্যাঁ। এখানে যে মনোরম বাতাস বইছে প্রিয় বন্ধুরা, মানে নিশ্চয়ই আপনারা এখানে এই গাছগুলো দেখে বুঝতে পারছেন যে কতটা বাতাস হচ্ছে এখানে। দেখুন, এত সময় যে কষ্টটা আমি পাচ্ছিলাম হাঁটাহাঁটি করে ওই গ্রামের ভিতরে বা এইদিকে যে ঘরবাড়ির ভিতরে ঘুরছিলাম নদীর সাইডে, সেই কষ্টটা এখানে এক নিমেষেই যেন বিলীন হয়ে গিয়েছে। মানে এতটা সুন্দর হাওয়া বইছে এখানে। এখানে এই যে মাসিমারা যারা জাল টানছিলেন পরপর, দেখুন কত মানুষ জাল টানছেন, সবাই কিন্তু মহিলা। এই মহিলারা এখানে জাল টানেন বেশি দেখছি। আর ওই খাড়িটা ওইদিকে বেরিয়ে চলে গিয়েছে, এই যে এইভাবে ওই দূরের থেকে টেনে নিয়ে আসছেন, আবার এইদিকে যাবেন, এইদিকে কিছুটা যেয়ে আবার ব্যাক করে এইভাবে টানবেন। এই যে ঢেউ হচ্ছে, এই ঢেউয়ের স্রোতে ওই মাছগুলো ওই জালের মধ্যে আটকা পড়ে, ছোট ছোট পিনবাগদা বা পায়রাতলি মাছ বলছিলেন যেটা। সদয় কখন থেকে ধরছেন? ভাটা নামার পরের থেকে? যাক, তাহলে তো ভালোই পেয়েছেন। তো প্রিয় বন্ধুরা, আমি যেটা বলছিলাম যে সুন্দরবনের এই সমস্ত প্রত্যন্ত গ্রামে
সুন্দরবনের এই সমস্ত প্রত্যন্ত গ্রামের বেশিরভাগ পুরুষ মানুষ বা ছেলেরা তারা ভিন রাজ্যে কর্মসূত্রে কাজ করেন। তো দেখুন এখান থেকে একদল, এরা বলছেন 17 জন মতো আজকে বেরিয়ে যাচ্ছেন মহারাষ্ট্রে। তো এরকম প্রত্যন্ত গ্রামে তো কাজের তেমন সুযোগ নেই। তো এখানকার যারা ছেলেরা আছে তারা পড়াশোনাও বেশিটা দূর হয়তো আগায় না, বাইরে বেরিয়ে যায় সব কাজের সূত্রে। তো আজকে এনারা অনেকে এই দল বেঁধে চলে যাচ্ছেন। দেখুন এই যে বোটটা এসেছে, ইঞ্জিন চালিত বোটে করে যাবেন ধামাখালি, আর সেখান থেকে যাবেন একেবারে হাওড়া স্টেশনে। তো এইরকমই ব্যাপার। সব টাটা দিয়ে দিন ভালোভাবে চলে যাক না। মাসিমা আর কান্নাকাটি করবেন না, আশীর্বাদ করুন ভালোভাবে সব আবার চলে আসবে। প্রচণ্ড বাতাস বইছে, এই জন্য হয়তো একটু নয়েজ আসতে পারে সাউন্ডে, তো আপনারা মানিয়ে নেবেন। এই পরিবেশটা শুধু আপনাদের দেখাই, সত্যিই মন কেড়ে নেওয়ার মতো একটা সৌন্দর্য এখানে তৈরি। মাছ পেলেন? সবই পোনা মাছ পুকুরে? পার্শে মাছ আছে? ভাঙন মাছ নেই? ভাঙন ভেটকি? ও ভাঙন ভেটকি সব আছে তাই তো? তো যাই হোক, পুকুরের মাছ আজকে রান্না হবে। এটা আপনাদের বাড়ি এই যে? তো এখানে এই যে প্রবেশ পথে একটা নিম গাছ দেখতে পাচ্ছি এখানে, আর এটা হচ্ছে বাড়ি, এই কাকুদের বাড়ি। তো এখনও সেই খড়ের ছাউনি আর মাটির বাড়ি। সুন্দরবনে আসবে মানে এরকম বেশিরভাগ বাড়িতে এরকমই দেখা যায়। দেখি কি মাছ পেয়েছেন এনারা। বাহ, চারাপোনা কাতলা সব এইসব আছে। তাই পুকুরের মাছ মানে অনেক তো সুস্বাদু। নদীতে মাছ ধরেন না? হ্যাঁ, নদীতে মাছ ধরি। কেউ নদীতে এলাম বাঁকে ধরে, বোটে গিয়েলাম। ও পিন বাঁকে ধরতে গিয়েলাম, পায়রা তেলি। তোমার চ্যানেলের নাম কি? ট্রাভেলার সাইব। আর বড় মাছ ধরেন না কাকু নদীতে? বড় মাছ ওই আপনার ওই ভাদ্র আষাঢ় শ্রাবণ মাসে পাওয়া যাবে দোন দিয়ে। ও ওই বর্ষা শুরু হলে একটু মোটামুটি তাই তো? হ্যাঁ, তখন ওই দোন দিতে হবে, দিলে বড় পাঙাল মাছ, বড় মানে ওই স্লেট মাছ পাওয়া যাবে বড়শিতে বাইরে। যোগেশগঞ্জের এখানকার মানুষজন মানে এনাদের কর্মজীবন বলতে কি তাহলে? কর্মজীবন মাছ ধরার কাজে অনেকে লিপ্ত আছেন মানে? অনেকে চাষবাসের কাজে লিপ্ত আছে। তো জায়গা তো অনেক নিচু দেখছি, চাষবাস হয়? হ্যাঁ, চাষবাস মাঠ আছে, মাঠে চাষবাস হয়। ধান চাষ? এই এক ফসলি দেশ। আর শুধু তাহলে বর্ষাকালে আমন ধানই চাষ হয়? আমন ধানই চাষ হয়। মানে সুন্দরবনের যত গ্রামে গিয়েছি সব জায়গায় একই বক্তব্য, যে বর্ষাকালে শুধু আমন ধানটাই চাষ হয় আর চাষ হয় না। আর এই নদীর ধার যারা আছে, নদীর ধারে এই জীবিকা নির্বাহ এই মাছের উপরে, পায়রা তেলি। হ্যাঁ জীবিকা নির্বাহ, ভাঙান মাছ, পার্শে মাছ, এই ধরে জীবিকা নির্বাহ করা হয়। আর তার পাশাপাশি নদীর সাইডে যে আপনাদের বসবাস, তাহলে ঝড় বৃষ্টি বন্যার সময় পরিস্থিতিটা কেমন হয়? হ্যাঁ, ঝড় বৃষ্টির পরিস্থিতি, রায়মঙ্গল তো নাম তো শুনেছেন। হ্যাঁ, রায়মঙ্গলের নাম শুনেছি। মানে কি, আমি রায়মঙ্গলের উপরে সবচেয়ে বেশি ভিডিও করেছি রায়মঙ্গল নদীর তীরে। হ্যাঁ, রাত ছেড়ে দিবেন না? না সব নেবেন? মরে যাবে, আপনি ছেড়ে দিন। আমার দিকে তো কথা বলতে গিয়ে আপনার মাছের কথা ভুলে গিয়েছেন। তো এরকম তো এবার মানে ভয়াবহ, নদীটা ভয়াবহ হয় জ্যৈষ্ঠ মাস থেকে ভয়াবহ তৈরি হয়ে যাবে রায়মঙ্গল। বর্ষার মোটামুটি বর্ষা সিজন শুরু হলে, হ্যাঁ বর্ষা আগত ঝড় বৃষ্টি একদম ভয়াবহ হয়ে যাবে। তখন ভরা জোয়ার হলেই মোটামুটি একেবারে আমাদের তখন কোটালের সময় অসুবিধাটা বেশি হয়। বলুন, কোটালের সময় অসুবিধা বেশি হচ্ছে। এখানে তো আয়লা, ইয়াস, বুলবুল ঝড়ে তো বিরাট ক্ষতিগ্রস্ত হয়ে গেল, জানেন তো আপনারা। আর 2020 সালে আমফান হয়েছিল। আমফানে প্রচুর ক্ষতি, সে আর বলার মতো না। তো এরকম পরিবেশের মাঝেও এই কাকুদের বাড়ি ঘর দেখুন এরকম, এই যে তারা এইভাবেই বসবাস করেন এরকম বাড়ির মাঝখানে। এদিকে উনুনে রান্নাও হচ্ছিল না, রান্না শেষ হয়ে গেল। ও এদিকে এক কাকু কি করছেন? ঘরে নতুন করে খড়ের ছাউনি হচ্ছে তাই তো? তাই তো এইদিকে দেখুন, এই যে ওই যে আমি ওই কাকুকে দেখাতে পাচ্ছি না, এদিক থেকে দেখাই। এই যে এবার দেখা যাচ্ছে। আমি তো আগে খেয়াল করিনি যে উনি চালের উপরে আছেন। তো উপরে একটু অ্যাসবেস্টাস দেওয়া আছে, তারপরেও এই সাইডগুলোতে খড়ের ছাউনি দিতে হচ্ছে। এই যে আপনাদের এই দেয়ালগুলো তো মাটির দেয়াল ফেটে যাচ্ছে দেখছি সব, এগুলো থাকবে শেষমেশ? জল ফল পেয়ে না
খড়ের ছাউনি দিয়ে অনেক সময় নষ্ট হয়ে যায়, জল নষ্ট হয়ে যায়। এই তো চলছে, ঝড় বৃষ্টি হলেও এর মাঝেই বসবাস করেন। এইভাবে বসবাস চলছে। এই বাড়ি ছিল এমনি আমফান ঝড়ের সময় ছিল? না, আমফান ঝড়ের কিছু ছিল না, সব একদম ধূলিসাৎ হয়ে গিয়েছিল। তারপরে আবার মেরামত করে এইসব করতে হবে। আইলাতে একটা ঘরও এখানে কেউ ছিল না, একটা রাস্তাঘাটও ছিল না, সব মানে বেহাল অবস্থা। মানে বিগত কয়েক দশকের মধ্যে সবচেয়ে ভয়াবহ যদি দেখি তাহলে আইলাঠা ছিল সবচেয়ে ভয়ঙ্কর। হ্যাঁ, আমফানটা হয়েছে, মানে কিন্তু হয়েছে, কিন্তু অতটা মারাত্মক হয় যেটা আইলাতে হয়েছিল। যেটা আইলাতে হয়েছে। ভালো থাকুন কাকু তাহলে। তা হোক। হ্যাঁ, এই আপনাদের এইদিকে আসলে শুধু মানুষজন শুধু বলে থাকুন, খাওয়া দাওয়া করুন, নেশা, কিন্তু আমাদের তো আর থাকা হয় না। তবে মাঝে মধ্যে মনে হয় বন্ধুদের নিয়ে এসে থাকি, ওই আসি দিনের দিন আবার চলে যাই। কোনো এক সময় এসে থাকবো এদিকে 2-1 দিন, ভালো লাগবে। হ্যাঁ হ্যাঁ, সেটাই, সেই তো, এটাই তো মানুষের মানবতা। আর এটা তো আপনাদের ভালোবাসায় আমরা সত্যি মানে আপ্লুত, মুগ্ধ হয়ে যাই। এটা সব জায়গায় পাই না তো আমরা। এরকম ছোট একটা দোকান, কি আপনাদের দোকানটা? ছায় বসে আছেন, তাও ভালো লাগছে এখানে। আজকে রৌদ্রের তেজ তো অনেক বেশি। নদীতে আসলাম। আপনিও পিনবাগদা ধরেন নদীতে? মানে এখানকার তাহলে পুরুষ মহিলা সবাই মাছ ধরার কাজে পারদর্শী। হ্যাঁ, আমি ওইদিকে দেখলাম নদীতে অনেকে মাছ ধরছে, কিন্তু আমি যে ভাটা নেমেছে বলে যেতে পারছি না আর কি নিচের দিকে। তবুও চেষ্টা করছিলাম, দেখি যাওয়া যায় কি ওইদিকে। এই দোকানে তাহলে মোটামুটি ওই যা হয় হাত খরচটা চলে। আপনাদের এখানে বাড়িও তো অনেক আছে দেখছি। হ্যাঁ, আমাদের এখানে বাড়ি আর এই নদীর সাইডে প্রচুর বাড়ি ছিল, সব উঠে উঠে চলে গেছে এখানে। ও, এই জন্য এদিকে এখন বাড়ি তেমন দেখলাম না। আমি ওইদিকে যাচ্ছিলাম প্রথমে, ফাঁকা ফাঁকা। ওই যে বন আছে না, হ্যাঁ, ওর ভিতর দিয়ে অনেক বড় রাস্তা ছিল তো নদীর কানাতে। ও, আগে তাহলে রাস্তাটা এই বাঁধের ওই উল্টো দিক দিয়ে ছিল, নদীর সাইড দিয়ে রাস্তা ছিল ওখানে, দুয়ার পাল্টানো হয়েছে। ও, ভাঙতে ভাঙতে তাহলে আজকে এত দূর এসে বাঁধটা হয়েছে এখানে। আচ্ছা আচ্ছা, ওই জন্য ওই দিকে দেখলাম অনেক চওড়া ওই দিকটা, তারপরে নদীটা দেখা যাচ্ছে। ওই যে বাইরে প্লেয়ার আছে না একটা, হ্যাঁ, ওই বাইরের ওধারে ছিল রাস্তা দুটো, ওই দুটো রাস্তা ভাঙার পরে তারপরে এইটা লাস্টে হয়েছে। দেখা যাক এটা কতদিন থাকে। দোকান এখানে করা আছে ছোট একটা, এই পাড়ার মানুষজন হয়তো এখান থেকেই কেনাকাটি করে। সামনে এই যে বাড়িগুলো ছোট ছোট একেবারে কুঠির বা ছোট ছোট ঘর, তারপরেও দেখতে কত সুন্দর লাগছে দেখুন। এখানে পরপর এই একটা বাড়ি, ওই একটা বাড়ি, ওই একটা বাড়ি। আর এখান থেকে এরকম একটা খাল চলে গিয়েছে, লম্বা খাল একেবারে। এটাও আপনাদের বাড়ি মাসিমা? কত নিচু এই বাড়ি, এই বাড়িটা কত নিচু দেখুন। এই যে, আর উপরে একটা সোলার প্যানেল, ওই সোলারটা কাজ করে, একটা সোলার প্যানেল বসানো আছে। এই দেখুন বন্ধুরা, এই মাসিমার রান্নাঘর কোথায় দেখুন, এই যে একেবারে কত নিচে। এই জায়গাটা খালের জায়গা, বলুন মাসিমা, মানে খালের জায়গায় একটু মাটি তুলে বাড়ি করেছে। আমি আপনাদের প্রথমে দেখাচ্ছিলাম যখন জোয়ার ছিল, তখন এইগুলো একেবারে পুরো জলে প্লাবিত ছিল। এখন ভাটা নেমে গিয়েছে বলে জলটা একেবারে নেমে গিয়েছে দেখুন। কোথায় গিয়েছিলেন কাকু? একটু গরু জল দিতে গিয়েছিলাম। ও, গরু পালন করা হয়? হ্যাঁ, গরু পালন করা। কতগুলো আছে গরু? গরু আছে 8টা আছে। তাহলে এই গরু পালন করে মোটামুটি একটা যাই হোক উপার্জন কিছু হয় মনে হয়, তাই তো? হ্যাঁ হ্যাঁ। আর অন্য কাজ কাম আর কি করেন? আর এই টুকটাক নদীতে বাগদা টাগদা ধরি, চাষবাস করি। সবাই তাহলে এখানে পাগদা মাছের ধরার কাজে লিপ্ত। বাগদা মাছ বাবারে, যখন জোয়ার যখন খুব বন্যা হয়, হ্যাঁ, তখন তো দেখলে ভয় লেগে যাবে। যারা নদীর ধারে থাকে না, তারা যদি এসে দেখে তখন তাদের ভয় লেগে যাবে। আমাদের ভয়টাই লাগে না, কেননা আমাদের অভ্যাস হয়ে গেছে দেখে দেখে, আর নিজেরা এই পরিবেশকে এইভাবে মানিয়ে নিয়েছেন। আপনার নামটা একটু বলবেন? আমার নাম সুভাষ মণ্ডল। বেশ, ভালো থাকুন তাহলে। আর রৌদ্রে বেশি কষ্ট দিলাম না আপনার। যাই এদিকে আরো একটু ঘুরি। আজকে মাছ ধরেছেন এমনি? হ্যাঁ হ্যাঁ, গিয়েলাম। পেয়েছেন? না, আজকে ভালো হয়নি, হাওয়া ছিল তো কালকে। ও, প্রচুর বাতাস হলে মনে হয় মাছ তেমন কম হয়ে বাঁধে না, বলুন না। পিনবাগদা আর ওই আর একটা মাছ দেখছিলাম, ওই কি বললো, পায়রাতালি, ওইটাও পেয়েছেন আপনি? হ্যাঁ, ওটাও পেয়েছি। ওইটা মানে একটু বেশি দাম পান, তাই তো? দাম বেশি। এটা আপনার বাবা? এই যে কোনটা? হ্যাঁ, এটা আমার বাবা। দাদু রৌদ্রে আছে কেন দাদু? ও, কোন দিকে? ওই তো সামনে পুকুরে। কেমন আছেন দাদু? শরীর সুস্থ আছে? হ্যাঁ। কত হয়েছে বয়স? কত? ওই না 81-82। তারও বেশি মনে হচ্ছে তো। আরো পূর্বে তো অনেক ঝড় টড় হতো, তখন কেমন পরিস্থিতি হতো? ওরে বাবা, তখন পরিস্থিতি এইসব জায়গায়, এসব রাস্তা ছাপিয়ে জল চলে গেছে না, সাহেবখালি পর্যন্ত চলে গেছে। সাহেবখালি পর্যন্ত জল চলে গিয়েছে এখান থেকে। আপনাদের দুঃখ দুর্দশা জীবন এইভাবে সঙ্গী করে চলছেন, তারপরেও মুখে কত হাসি দেখুন বন্ধুরা। তো বন্ধুরা, সুন্দরবনের রায়মঙ্গল নদীর তীরে এই যে যোগেশগঞ্জ গ্রাম, এই গ্রামটি আজকে এক্সপ্লোর করলাম। এখানকার মানুষরা কিভাবে বসবাস করেন,
তাদের ঘর বাড়ি, জনজীবন, নদীর তীরে মানুষদের জীবনধারা কেমন হয়, এখানকার মানুষদের সাথে কথা বলেছি, তাদের মুখ থেকেও আপনাদের শোনানোর চেষ্টা করেছি। তো এর আগেও অনেক রাজমঙ্গল নদীর সাইডে গ্রাম আমি দেখিয়েছি। আসলে এই নদীটা অনেকটা বড়, তো সুন্দরবনের বিরাট একটা অংশ জুড়ে আছে এই রাজমঙ্গল নদী। ওই জন্য বিভিন্ন সাইডে বিভিন্ন সময় বিভিন্ন গ্রাম আপনাদের দেখানোর চেষ্টা করেছি। তো আজকের ভিডিও এখানেই শেষ করছি। দেখা হবে আবারও কোনো নতুন ব্লগ ভিডিওতে। ততক্ষণে সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, হাসি খুশিতে থাকুন। আর সবাইকে বলবো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। আজকে এখানেই শেষ করলাম।